उमा न कछु कपि के अधिकाई, प्रभु प्रताप जो काल ही खाई। দেবাদিদেব মহাদেব মা ভবানীকে এই কথা বলছেন কার প্রসঙ্গে? শ্রী হনুমানের ক্ষমতা প্রসঙ্গে। অর্থাৎ শিব বলছেন, হে দেবী উমা, উমা না কछु কপি কে অধিকায়ী। কপি বা কপি অর্থে সাধারণত বানর, এখানে হনুমান। হনুমানের জন্য কোনো কিছুই বড় নয়। না অধিকায়ী, অধিক কথা নয়। আমরা বলি না এটা কোনো বড় কথা নয়। হনুমানের জন্য কিছুই বড় কথা নয়। কেন? প্রভুর প্রতাপে শ্রীরামচন্দ্র পূর্ণ ব্রহ্মস্বরূপ, শিবের থেকে অভেদ, নিজেই নিজের কথা আসলে বলছেন। হনুমানও শিব অবতার, এরকমও পরে কনসেপ্ট এসছে যে প্রভুর প্রতাপে হনুমান কালকেও খেয়ে ফেলেন, অর্থাৎ সময়কে কন্ট্রোল করেন। আমরা সবাই কালের অধীনে, তো কালের দ্বারাই সাফারিং হয় বিভিন্ন, আবার কালের থেকেই মুক্তি আসে। ঠিক কালী পুজো গেল, মা কালীতেও এই কনসেপ্ট আমি অন্যত্র বলেছি। কালীর মেন কনসেপ্টটাই হচ্ছে কলনাথ সর্বভূতানাং মহাকালঃ প্রকীর্তিতঃ মহাকালস্য কলনাথ ত্বমাদ্যা কালিকা পরা। যে সমস্ত ভূতকে কলন করে যে মহাকাল, গ্রেট টাইম, টাইম এভার লাস্টিং, এবং কালকেও যিনি কলন করেন কালী, অর্থাৎ পরমেশ্বর ব্রহ্ম। তো হনুমানেও ওই প্রভু প্রতাপ যে কাল হি খাই, কালকেও শেষ করে দেয় খেয়ে। ওইটাই রূপকে, সূর্যকে গেলা যে হনুমান, কারণ আমাদের পক্ষে টাইমের মেন প্রতীক হচ্ছে সূর্য। সূর্য উঠছে, ডুবছে, যাচ্ছে, তার সঙ্গে সময় অতীত হচ্ছে। তো এটা ভক্তি বিশ্বাসের কথা। সময়কে জয় করা যায়, অজর অমর হওয়া যায়, অন্তত না হলেও পূর্ণায়ু লাভ করা যায়, যেটা 100 বছর। আপনারা দেখবেন প্রকৃতপক্ষে বিজ্ঞানও ওই চেষ্টা করছে। ওরা বিশ্বাসের দিক দিয়ে নয়, কিন্তু আজকাল কিভাবে মানুষের আয়ু বাড়ানো যায়, এখন অনেকে বলছে প্রায় 150-200 বছর হতে পারে বিভিন্ন চেঞ্জ করলে। তো কালকে কন্ট্রোল করাটা একটা কমন থিম ধর্মীয় বিজ্ঞানে। যাই হোক, এখন আমরা তুলসীদাসজির কথায় ফিরে আসি। এই কথাটি তুলসীদাসজির রামচরিত মানসের, যার মাহাত্ম্য বলেও শেষ করা যায় না। মানে রামের কথা নিয়ে, শ্রীরামচন্দ্রের কথা নিয়ে যেমন বাল্মীকি রামায়ণ হয়েছে, এটা তো পৃথিবীরই ক্লাসিক, অল টাইম। তুলসীদাসের রামচরিত মানসকেও মানে একটা ওয়ার্ল্ড ক্লাসিকই বলা চলে। অবধিতে লেখা, ঠিক হিন্দি নয়। উনি লিখেছিলেন কাশীতে। উনি নৈষ্ঠিক বৈষ্ণব ছিলেন, কিন্তু গোড়া ছিলেন না। তো শিব পার্বতী সবাইকে মান্য করতেন, স্থান দিয়েছেন। তো বৈষ্ণব মতে উনি এদেরকে শ্রী ভগবান রামচন্দ্রের অংশ মনে করতেন, আবার অভেদও মনে করতেন। তুলসীদাসের অদ্বৈত জ্ঞানও ছিল, তো উনি জ্ঞানী ভক্ত বলা চলে। কিন্তু যেহেতু কাশীতে লিখছেন, শিবের জায়গা, তাই উনি পুরো রামায়ণটাকে শিব আর পার্বতীর মধ্যে কথায় দেখিয়েছেন। অর্থাৎ মা পার্বতী প্রশ্ন করছেন, মহাদেব উত্তর দিচ্ছেন, এবং বর্ণনা হচ্ছে বিষ্ণুর অবতার রামচন্দ্রের কথা। তুলসী রামায়ণে রামই সুপ্রিম, যে তাতে কিছু যায় আসে না, মানে একই বিষ্ণু রাম। আমি এটা এখানে বললাম কারণ তন্ত্র বা আগমের ডেফিনেশন কি? আগত শ্রী শিবমুখাদ গত পার্বতীর হৃদয়ে মতোয়ং বাসুদেবস্য তস্মাদ আগমিত স্মৃতঃ। শিবের মুখ থেকে আগত, পার্বতীর হৃদয়ে গত, এবং বাসুদেব অর্থাৎ বিষ্ণু বা কৃষ্ণের যে অভিমত, তো এই শিব শক্তি বিষ্ণু তিনটা নিয়েই হচ্ছে আগম। তুলসীদাস রামচরিত মানসে বিষ্ণুর কথা বলা হচ্ছে, শিব বলছেন, পার্বতী শুনছেন। কাজেই দেখুন, বাল্মীকি রামায়ণ যেটা কাব্য বা মহাকাব্য ছিল, ওটাকে উনি কী করলেন? আগম বা তন্ত্র করে দিলেন। কিন্তু এটা কেউ বলেছেন কিনা এইভাবে ঠিক যাই না, এই জিনিসটা খেয়াল করবেন, এবং অবশ্যই পার ডে পড়বেন। গীতা প্রেস থেকে রামচরিত মানস আছে, বাংলা প্রিন্টে, বাংলা অনুবাদ সহ, অনবদ্য গ্রন্থ, ভক্তি জ্ঞান মিশ্রা ভক্তির। নমস্কার।